তৃণমূলের প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতদাস বললেন বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দিন, তাহলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশান পেয়ে যাবেন। সবার আগে আমরা প্রচার করার চেষ্টা করব। আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং শান্তিতে ভোট দিন। ধন্যবাদ। তৃণমূল প্রার্থীরা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতদাস। যেমন করে মালিকের আদেশ পালন করে কুকুর, তেমন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ পালন করেন তারা। পুলিশ প্রশাসনও একই অবস্থায় চলছে। রবিবার প্রচারে বেরিয়ে বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন। তিনি বলেন, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ ভোট দিতে পারেনি। মুর্শিদাবাদ জেলায় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মনে হচ্ছে পরাধীন দেশে বাস করছি। মুর্শিদাবাদের দলীয় কর্মীদের উজ্জীবিত করতে অধীর রঞ্জন চৌধুরী বলেন, বুনো উলের জন্য রয়েছে বাঘা তেঁতুল। এবার এখানকার ভোটারদের অধিকার যাতে কেউ কেড়ে না নিতে পারে, তার জন্য দলের কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে, গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করবে। এদিন নওদা ব্লকের প্রায় 350 জন তৃণমূল কর্মী সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অধীরবাবু। এখানে উল্লেখ করা যেতে পারে, গত এক সপ্তাহে বেলডাঙ্গা, নওদা, বহরমপুর, রেজিনগরে বহু মানুষ অন্যান্য দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন। অধীর রঞ্জন চৌধুরী বরাবরই তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন, কিন্তু এদিনে যা বললেন তা সব কিছুকে ছাপিয়ে গেল এবং কথাটা অসাংবিধানিকও নিশ্চয়ই। মানুষের সম্পর্কে মানুষের মিনিমাম সম্মানটুকু তো দেওয়া উচিত, তা না হলে মানুষ আর জন্তু জানোয়ারের মধ্যে তফাৎটা কোথায়? তৃণমূলের প্রার্থীদের কৃতদাস বলে কটাক্ষ করেছেন, তা যদিও বা চলতে পারে, কিন্তু কুকুর বলাটা কি শোভা পায়? একজন মানুষকে কখনো কুকুর বলা যায় না, এটা সম্ভবত সবারই মানা উচিত, জানা উচিত।